প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মানসিক হাসপাতাল পাবনা। তো এই মানসিক হাসপাতাল পাবনাতে মানসিক রোগী কিভাবে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন মা ভিতরে বাবা যাও। চাইলে, কিন্তু এটা তো আপনার কথা হবে না, কারণ ওর জন্ম নিবন্ধন এখনো হয়নি। নিবন্ধনের যখন তৈরি করবেন আমার কথা অনুসারে ওর নাম দিবেন মিজানুর রহমান আজারি, আর চেষ্টা করবেন বাবুটাকে। আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে আল্লাহর ফেরেশতা। প্রিয় দর্শক, এটি হচ্ছে মানসিক হাসপাতালের বাইরের দৃশ্য। তো প্রাচীরের বাড়ি থেকে যে অংশটুকু দেখা যায় সেটি হচ্ছে এই অংশটুকু। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা ভিতরে চলে এসেছি। এটি হচ্ছে মানসিক হাসপাতালের যে সকল মানসিক রোগী, সেসব রোগীর বেডের ওই বারান্দাতে আমরা হাঁটাহাঁটি করছি। তো চলুন আমরা এখন রোগীদের সঙ্গে কথা বলবো। তো সঙ্গে থাকুন প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন ভিতরে অনেক মানসিক রোগীরা শুয়ে আছে। তো এখানে বেশি কথা বলা যাবে না, তো ভিডিও করা নিষেধ। তারপরেও আমি একটু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। চলুন একজনের সঙ্গে কথা বলবো আমরা। ঠিক আছে, ওর মা বাবা চাইলে, কিন্তু এটা তো আপনার কথা হবে না, কারণ ওর জন্ম নিবন্ধন এখনো হয়নি। নিবন্ধনের যখন তৈরি করবেন আমার কথা অনুসারে ওর নাম দিবেন মিজানুর রহমান আজারি, আর চেষ্টা করবেন বাবুটাকে। আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে আল্লাহর ফেরেশতা। আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে আল্লাহর ফেরেশতা, এবং জি জি তারপরেও স্পেশালি ফেরেশতা, ওটা আল্লাহর রহমতের ফেরেশতা ওর মধ্যে ঘটতেছে। তাহলে আপনার পরিবারের লোক আপনার ষড়যন্ত্র করে রেখে গেছে কেন? জি জি, আমার পরিবারের লোক আমাকে ষড়যন্ত্র করে এখানে রেখেছে, কিন্তু আমি এখানে থাকার ব্যক্তি না। আমাকে যদি এখন ছাড়িয়ে দেওয়া যায় আমি সরাসরি দৌড়ে চলে যাব কোথায়? আল্লাহর ঘর মসজিদে, কারণ এখনো জুম্মার নামাজের প্রায় কত 10 মিনিট বাকি আছে। মানে খুতবা পাঠ করতেছে। আপনার বাচ্চা কাচ্চা এরকম না? জি, এই যে এই বড়টার মতো একটা, ওইটার মতো একটা, সেম। আপনার ওয়াইফটাকে আপনি দেখতে আসেন না? ওয়াইফ ছেলে মেয়ে দেখতে তো একটু ব্যাকিং এ চলে গেলেন। আমার ওয়াইফ আমাকে ছেড়ে 15 বছর পরে সুখের আশায়। ভাইয়া সমস্যা নেই আপনি। তো প্রিয় দর্শক, এখানকার গার্ড চলে এসেছে, তার জন্য আমি ভিডিও করতে আর পারিনি। তো দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা ভিতরে এসেছে, কিন্তু ভিতরে ঢুকতে অনেকেরই দেয় না, অনেক সুপারিশের মাধ্যমে ভিতরে ঢোকানো হয়। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় একটি এরিয়া, তার মধ্যে বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন বিভিন্ন টাইপের মেন্টাল রোগী এখানে রাখা হয় বিভিন্ন ভাবে। দেখতে পাচ্ছেন এরা হচ্ছে অন্য গ্রুপের একটু ভালো। তো শ্রেণীভাগ করা আছে এখানে, যে একটু ভালো মন্দ সব মানসিক রোগীরা এখানে আছে। তো এটি হচ্ছে মাদকাসক্তি বিভাগ। আমরা মাদকাসক্তি রোগীদের সঙ্গে কথা বলছি। কি খাইছেন দুপুরে? রুই মাছ খাইছেন? গোশ ভাত দেয়? তাই বাড়ি যেতে মন চায় না? এখানে মাদকাসক্তি বাড়া, আপনি কি মাদকাসক্ত ছিলেন? তাই এখানে গেছে আপনার বাপের নজরে পড়ছে, দু একদিন খাইছেন তাই হয়ে গেছে এখানে। আচ্ছা, তো ভালো থাকেন, আবার দিন থাকতে হবে আপনার। খাওয়া দাওয়া করছেন ভাই আপনারা? খাওয়া দাওয়া করছেন? কি খাওয়া দাওয়া করছেন? মাছ দিয়ে, রুই মাছ দিয়ে খাওয়া দাওয়া করছেন? খাসি গোস্ত খাইছেন? আপনার দেশের বাড়ি? ও, নারায়ণগঞ্জ। বিয়ে থা করছেন আপনি? এখানে কি জন্য আসছেন? হ্যাঁ, আপনি আমাদের সিকিউরিটির জন্য। আপনি কতদিন আসছেন? মোবাইলটাকে কেন কেড়ে নেবো আমি? নেন, আপনার কাছে আসেন। মোবাইলটা কাড়ি নেবেন? হ্যাঁ প্লিজ ভিডিও করেন না। কুষ্টিয়াতে। তো প্রিয় দর্শক, এদেরকে দেখে কেউ বলবে না যে এরা পাগল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয় ভদ্রভাবে এরা কথা বলছে, কিন্তু কি জন্য যে এরা এখানে রেখে গেছে তার পরিবার, সেটা বোঝা মুশকিল।
বাড়ি থেকে দেখতে আসে আপনার? যেদিনকে নিতে আসবো ওদিনকে ডাইরেক্ট নিয়ে জেলে দেবে। আপনি দেখতে আসবেন, এটা অনেক কষ্ট আছে। খুব কষ্টে আছেন? বাড়িতে কথা বলতে দেয়? কোথাও বলা যায় না। ভাই বোন কয়টা আপনার? আমরা দুই ভাই এক বোন। 2 ভাই 1 বোন। আমি সবার সবার ছোট। ছোট? আমার আপু ওদের থেকেও বেশি ছোট। আমার আপু অনেক ছোট। মালানা আমার আপু। মাওলানা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। নুরুল আমিন সালাউদ্দিন। ও আচ্ছা, এখানে তো আপনি আসছেন 29 কি 27 দিন। আপনাদের আসতে কয়েক ঘন্টা লাগবে? আসতে আসতে কয় 1-1.5 ঘন্টা লাগে। কুষ্টিয়া থেকে? গোসল টোসল করছেন আপনি? ওই দিন গোসল করেন তো নাকি? প্রতিদিন আমি 4-5 বার এই যে গোসলের আওয়াজ পাইতে পারি। হ্যাঁ পাইছি। আমরা এনে পরিষ্কার থাকি আমরা। আপনি বাইরে আসতে দেয়? আমাদের শুধু আপনাকে দেয় বাইরে আসতে? আমাকে 4 জন আমরা করি। শুধু বাইরে আসেন? দুপুরে ঘুমান না? ঘুম এই যে যাদের মুরগা তারা হাঁটে, আর যাদের মুরগা তারা হাঁটে, এই যে এগুলো সব মুরগি অনেক সেগুলো হাঁটতে আমি কিন্তু আপনাদের এখানে মারধর করে? না না আমরা মারতে দিই না। এই যে উনি খালি হাঁটতেই থাকে। সারাদিন শুধু হাঁটতে থাকেন আপনি? ঘুমান না? রাত্রে হাঁটেন? রাত্রে ঘুমান? রাত্রে ঘুমায় 1টা-2টা 1টা 2টার সময় ঘুমান রাত্রে? থাকেন আসে তাহলে। আপু দোয়া করবেন যেন আচ্ছা, তারা ঠিক আছে। ছেড়ে দেবে। এটা তো এক ধরনের জেলখানায় বলে। আচ্ছা ঠিক আছে, দোয়া করি তাড়াতাড়ি বাড়ি যাও, সুস্থ হও, বাড়িতে যাও। হ্যাঁ কথা বলতে পারে, ইয়ে করতে পারে, আচ্ছা তাহলে, হ্যাঁ। এই